হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি একটা উষা গ্রাম, বীরনগর উষা গ্রাম। তো এই গ্রামটা ভারতবর্ষের মধ্যে এমন একটা গ্রাম যে এই গ্রামটাতে বলতে পারো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাটা খুবই ভালো। তো আমরা এই উষা গ্রামে ঢোকার যে মুখটা আছে বীরনগর, তো পিছনে দেখতে পাচ্ছি উষা গ্রাম, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে আমি একটু গ্রামটার সম্বন্ধে দেখাবো। তো চলো দেখতে থাকি কী কী আছে। তো আমরা তো এখন এই গ্রামে ঢুকে পড়েছি, আর রাস্তাটাও দেখো এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো আমি এই গ্রামে ঢোকার যে মেন যে রাস্তা, সেই রাস্তার পাশটা আমি চলে এসেছি এবং তোমাদেরকে আমি জায়গাটা একটু দেখাবো, জায়গাটা কীরকম। তো সেখানে আসার সময় এখানে দুধারে দেখতে পাবে গাছ রয়েছে, দুধারে দেবদারু গাছ রয়েছে আর মাঝখান দিয়ে, আর এখানে বিভিন্ন মনি ঋষিদের সম্বন্ধে লেখা রয়েছে। তো সেইগুলো তোমার এখানে দেখো বিভিন্ন রকমের মনি ঋষিদের কথাগুলোকে লিখে রেখেছে। স্বামী বিবেকানন্দ, আমাদের এপিজে আব্দুল কালাম, এবং এই জায়গাটা এবং রাস্তাটা দেখো উষা গ্রামের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখছো বিদ্যানিকেতন শিশু বিহার, এটা নদিয়ারই বীরনগরের। তো একটা স্কুল এবং এই স্কুলে প্রায় 1400 উপরে বাচ্চা পড়ে। আর এই রাস্তাটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু এইখানে আসা যায়। আর এই গ্রামে যাব, এই গ্রামে কী কী আছে তোমাদেরকে সেগুলো দেখাবো। তার আগে আমি একটু আশেপাশের জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। এবং এই গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছ কত পরিষ্কার এবং খুব সুন্দর একটা গ্রাম পশ্চিমবঙ্গের মধ্যে। তো আমরা এখন সেই গ্রামের ভেতরে যাব, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এই যে উষা গ্রামে ঢুকলাম, এদের নিজস্ব কিন্তু একটা প্রাথমিক এখানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তারপরে রয়েছে স্কুল, এবং তারপরে আরও অনেক কিছু রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আজকে কিন্তু ঠান্ডার মধ্যে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো তার মধ্যে তো আমরা তো এখন উষা এই গ্রামে চলে এসেছি। তো কাকা, তুমি কি এই হেলথ সেন্টারে থাকো? হ্যাঁ, আমি হেলথ সেন্টারেই থাকি। তো এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মোটামুটি আমাদের 10:30টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। 10:30। আর এখানে কি কি ট্রিটমেন্ট হয়? মোটামুটি এখানে অ্যালোপ্যাথ বিভাগ আছে, হোমিওপ্যাথ বিভাগ আছে, আয়ুর্বেদ আছে, আই আছে এবং ডেন্টাল আছে। ডেন্টাল আছে? ডেন্টাল কি দাঁত ফাত তোলা সবই হয়? সব, দাঁত তোলা, দাঁত বাঁধানো, দাঁত স্কেলিং করা, দাঁত ক্লিন করা, সব। আর এগুলো কি পঞ্চায়েত সমিতির থেকে চলে নাকি? না, এটা আমাদের উষা গ্রাম ট্রাস্টের আন্ডারে। এটা ট্রাস্টের আন্ডারে, মানে যারা এই গ্রামটাকে প্রতিষ্ঠা করেছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আমি শুনেছি উষা গ্রামটা, যার জন্য আমরা আজকে একটু দেখতে এসেছি। এইটা হচ্ছে হেলথ সেন্টার, তাই তো? এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর এখানে কি কোনো মানে সিট ফিট আছে নাকি? যে না, এমনি কোনো সিট নেই, মানে প্রাথমিক ট্রিটমেন্টগুলো সব এখানে হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এটা তো বীরনগরের মধ্যেই পড়ছে। এখান থেকে স্টেশন কত দূর? তারপরে 1 কিলোমিটার। তো এইখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যোগাসন, ব্যায়াম ট্যাম হয় এই গ্রামেরই, এখানে রয়েছে। এখানে সব বডি বিল্ডিং হয়। তোমরা এখানে সব মানে জিম করছো? এটা কি উষা গ্রামেরই? একটু আসবো এখানে। তোমাদের যে জিম, এখানে কজন জিম করে মোটামুটি? ঠিক আছে। এবার খোলা থেকে কটা থেকে কটা পর্যন্ত? সারাদিনই, মানে যখন লোকজন থাকে তখনই আসে। সকালে বিকালে বেশি হয়, আর রাত্রে সকালে বিকালে বেশি হয় আর কি। আর এখানে তো খেলার মাঠও রয়েছে। দেখলে এখানকার যে জিম আছে, জিমের লোকের সাথে কথা বললাম। এখানে স্কুলের খেলার মাঠ রয়েছে, আমাদের পেছনে দেখতে পাচ্ছ এই জায়গাটা স্কুলের খেলার মাঠ রয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে এই উষা গ্রামে যাব। এই একটা গ্রাম যেটা পশ্চিমবঙ্গের মধ্যে বলো ভারতবর্ষের মধ্যে পরিষ্কার এবং স্বনির্ভর গ্রাম, এবং গ্রামের রাস্তাঘাট এত সুন্দর, শস্য শ্যামলা, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা থাকো এবং তোমাদেরকে সঙ্গে নিয়েই ভেতরে যাচ্ছি। আর কি কি আছে এই গ্রামের মধ্যে সেটা তোমাদেরকে পুরোপুরি দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে। আমাদের এখানে কি প্রশিক্ষণ দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে প্রধানত মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়, এছাড়া ছেলেদেরও প্রশিক্ষণের ব্যবস্থা। ছেলেদের কি প্রশিক্ষণ হচ্ছে? ছেলেদের এখানে আমাদের মৌমাছি পালন আছে, মাশরুমও আছে শুনলাম। মাশরুম আছে, তাছাড়া আমাদের মশলা তৈরি হয়, মশলাও তৈরি হয়। তো চলুন একটু দেখি কি রকম আছে। ওয়েল্ডিং, এগুলো ওয়েল্ডিং এর কাজও হয়। এগুলো ভোকেশনাল হিসাবে কল্যাণী ইউনিভার্সিটির অ্যাডাল্ট এডুকেশন সেকশন যেটা, ওরা শিখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন ভোকেশনাল ট্রেনিং এর মতো আর কি শেখানো হয় আর কি জিনিসগুলো, হাত ধরে আর কি। আচ্ছা, এখন যেটা ডিআরডিসি হয়েছে, তাদেরই সমস্ত। এখানে কতজন মহিলা মোটামুটি এখন ট্রেনিং নিচ্ছে বা কাজ করছে? 100-র বেশি। বিভিন্ন সেকশন আছে, তো সব মিলে
প্রায় 120-র উপরে। মধু দিয়ে না কি দিয়ে করে শুনেছিলাম? মধু, মোম, তার সঙ্গে প্যারাফিন মিশিয়ে তারপরে মিক্সড করে এটা করা হয়। ওই মধু মোম আর ওই প্যারাফিন মিশিয়ে তারপরে এটা করছে, গরম করে তারপরে এর উপরে ডিজাইন গুলো করছে, তাই তো? আচ্ছা, এখানে কি কি প্রোডাকশন হচ্ছে? এমনি শাড়ি আর কি আছে? চুড়িদার, টেবিল ক্লথ সবগুলো আছে, এখানে আছে, দেখে নিতে পারেন। লুঙ্গিও হচ্ছে। একটা দুটো তৈরি আছে না ওখানে, আমাদের সেলস কাউন্টার একটা আছে। ওখানে কাউন্টার আছে না? এগুলো কিরকম প্রাইসিং থাকে মোটামুটি? মোটামুটি বোধহয় কত, 600? আর বেড কভার হলে 600 থেকে 600 পর্যন্ত। আচ্ছা, ওয়াশ করার পরে তারপরে ফাইনাল এখানে আয়রন হয়। রেডি বেড কভার দেখো কি সুন্দর। এগুলোকে বাটিকের কাজ বলে না? হ্যান্ড বাটিক যেগুলো। তো তোমরা এই দেখো একটা চাদর দেখতে পাচ্ছ, এই চাদরটা কিন্তু পুরো রেডি। এটা গায়ের চাদর তো না? সেটা না আসলে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফুড প্রসেসিং এর জায়গা হয়। ওনারা কিন্তু হাইজিনের ব্যাপারটা আছে, এখানে বাইরে থেকে কেউ আসলে ডাইরেক্ট ঢুকতে পারবে না, কারণ যেহেতু ফুড প্রসেসিং এর ব্যাপারটা, সেখানে কিন্তু হাইজিনটা মেনটেন করবে। ও এখানে শাড়ি টাড়ি সব সেলাই হয়, তাই তো? বেডশিট সাইডগুলো সেলাই হয়, তারপরে স্কুল ড্রেস তৈরি হচ্ছে। স্কুল ড্রেস ফেস এগুলো যা হয়, মানে সেলাইয়ের হ্যান্ডলুমের কাজ, এখানে কাজগুলো হয়। আমাদের যে স্কুল আছে বিদ্যানিকেতন শিশু বিহার, সেখানে প্রায় 1500 ছাত্রছাত্রী পড়ে, তাদের স্কুল ড্রেসটা এখান থেকেই সাথে। এখন সব এখান থেকে রেডি হয়, তাই তো? যারা সেলাই শিখতে আসে বা এখানে আপনারাই সব শেখান, তাই তো? আচ্ছা, আপনি শেখান। আর আপনাদের এখানে মানে ভর্তি হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে বা কোনো ফর্ম ফিল আপ বা কোনো টাকার ব্যাপার? ফর্ম ফিল আপ করতে হয়, ওটা এখন আগে তো সরকারি ভাবে হতো, এখন তো ওই ইয়ে হয়, যখন ডিআরডিএস তখন তো কোনো পয়সা লাগবে না। এখন আমরা 3100 টাকা নিই, 3000 টাকা টিউশন ফি আর 100 টাকা ভর্তির জন্য নেওয়া দিয়ে তারপরে এখানে কি সব কাঁথারই কাজ হয়? পুরো সব কাঁথার কাজ। এটা এক্সপোর্টের কাজ, পুরোটাই এক্সপোর্ট হয়। আর কলকাতার শাসা অফিস বলে একটা অফিস আছে, সেইখান থেকে আমরা অর্ডারটা নিয়ে আসি, আর এসে ওরা যা ডিজাইন বলে আমরা ওখানে গিয়ে ডেলিভারি করি। আর এদের টাইম মেনটেন করা, তারপরে মানে মাপ জোপের ব্যাপারটা খুব একটু এদিক ওদিক হলে হবে না, মানে পুরো অ্যাকুরেট চাই। অ্যাকুরেট চাই, একটু দাগ হলে হবে না, একটু ফুটো হলে হবে না। এইটা মেনটেন যাবে, ফ্রান্স যাবে, জাপান যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা, এটাও টেবিল ক্লথ। আর এটা হচ্ছে মানে সার্জিক্যাল তুলো দিয়ে এটা কুইল্ট। এটা ওরা কালার মেনশন করে দেয়, বা কাপড় সবই পুরোনো কাপড়ে ওল্ড শাড়ি দিয়ে করা। বাউলের পোশাক। হ্যাঁ, আমি দেখছিলাম, আমি আসার সময় একটা দেখছি লোক গান করছিল রাস্তায়। এইটা আমরা করেছি, মানে বাহ, দেখতে দারুণ লাগে। ডেলিভারি করেছি, আর এটা নতুন। দুর্দান্ত, মানে কালারটা এত সুন্দর করেছে, কি সুন্দর লাগছে। মানে পুরোটা বসে বসে কাপড়ের উপরে রেখে রেখে সেলাই করতে। আচ্ছা, এগুলো কিরকম প্রাইসিং আছে দিদি? এইটা 2500 3000 মতো ওরাই আমাদের দেয়। এবার কি বলে? এটা হচ্ছে আমাদের মেডিটেশন রুম, প্রার্থনা ঘর। এখানে আমাদের কর্মী যারা আছে তারা সবাই এখানে আসে 10:30টায়, প্রার্থনা করে তারপর যার যার বিভাগে কাজে চলে যায়, তাই তো? যেহেতু আমাদের প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ শ্রীমাকে উৎসর্গ করা, এই জন্য শ্রীমা শ্রী অরবিন্দ আছেন। উষাগ্রামে তো এলাম, এখানে কিন্তু একটা জায়গায় মধু প্রসেসিং হয়, তো এই ইউনিটটা বন্ধ রয়েছে। তো নেক্সট যদি পরে কোনো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো সেরকম ভাবে দেখাবো। আর এইখানেই মধু প্রসেসগুলো হয়, তো সেই ব্যাপার নিয়ে পরে আসছি, পরে এটা নিয়ে আমার একটা ভিডিও আসবে। তো এই গ্রামে আর কি কি আছে, এই গ্রামের ভেতরে যত উন্নয়ন এবং যত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেও খুব ভালো লাগলো। এখানকার এদের যে অফিস আছে, ওনাদের অফিসে গিয়ে ওনাদের সাথে কথা বললাম। তো ওনাদের একজন অফিসার আমার সাথে ছিল, উনি আমাকে অনেকটা টাইম দিলেন, তার সাথে ঘুরে ঘুরে দেখালাম। তো তোমাদের ডিটেলস দেখাবো আরো অনেক কিছু, সঙ্গে থাকো। একটা মশলা বানানোর ইউনিটও রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। আচ্ছা দাদা, এই ইউনিটটাতে তো মশলা তৈরি হচ্ছে এখন, আজকে এখন বন্ধ রয়েছে। তো আচ্ছা, এখানে কতজন কাজ করে মোটামুটি? এখানেও 8-10 জন কাজ করে। এখানে কি কি মশলা হয় এখানে? এখানে আমাদের বিভিন্ন রকম, ধরুন আলুদমের মশলা, মিক্সড ভেজিটেবলস বা মিট মশলা, চিকেন কারি, মানে ওই মশলা মিক্সিং করে একবারে রেডি প্রসেস। এই গ্রামে কিন্তু মানে বাচ্চাদের শেখার জন্য ছোট স্কুল, মানে যেগুলোকে প্লে স্কুল বলা হয়, সেই টাইপের এখানে প্রায় 15-16টা স্কুল আছে। এখানে 12টা স্কুল আছে। তো ওনার মুখে একটু শুনে নিচ্ছি কিরকম কি স্কুল আছে, তোমরা দেখো একটু। হ্যাঁ দাদা, এখানে আর এরকম কটা স্কুল আছে আপনাদের? আমাদের উষাগ্রাম ট্রাস্টের আন্ডার 12টা স্কুল আছে।
12টা গ্রাম 12টা গ্রামে রয়েছে, মানে এখানে ছোট বাচ্চাদেরকে পড়ানো 3 থেকে 5 বছরের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। আর তারপর এখান থেকে ওই স্কুলে এখান থেকে আমাদের যে মেইন স্কুল বিদ্যানিকেতন শিশু বিহার সেখানে। আচ্ছা, ওখান থেকে পাস আউটের পরে কোন দিকে যায়? ওরা হাই স্কুলে, তখন হাই স্কুল তো আপনাদের মনে এখনো ডেভেলপ হয়নি? আমাদের ক্লাস নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত। 5 পর্যন্ত। তারপরে ভাই তুমি কি এখানকার সেক্রেটারি, তাই তো? এখানে কজন বাচ্চা পড়ছে এখনো পর্যন্ত? আমাদের ক্লাবে এখন হচ্ছে 56 জন স্টুডেন্ট আছে। সব বাচ্চা যারা আছে, সবাই বাচ্চারা। বাচ্চারা এখানে এসে পড়ে। আচ্ছা, এদের জন্য কি কোনো এদের ভর্তির কোনো ফর্ম ফিল আপ বা কোনো ব্যাপার আছে বা এখানে কি? হ্যাঁ, একটা ফর্ম ফিল আপ করা হয়। ফর্ম ফিল আপ করা, আর এমনি চার্জেস আছে কিছু যারা ভর্তি করা? একদম সাধারণ অল্প কিছু, যাতে সবাই আর কি একটু। উষাগ্রামে তো চলে এলাম। এই উষাগ্রাম ট্রাস্টের এখানে একটা কিন্তু গ্রন্থাগার মানে লাইব্রেরি রয়েছে। এখন আমরা সেই লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরির মধ্যে কি ব্যাপার আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং এই গ্রামের পুরো জিনিসটাই, এই উন্নয়নের পুরো জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে কি আছে সেটা তোমাদের দেখাবো, আরো অনেক কিছু রয়েছে সেগুলো দেখতে। একটু বলুন ব্যাপার। লাইব্রেরি আমাদের নাম হচ্ছে উষাগ্রাম রবীন্দ্র গ্রামীণ পাঠাগার। আচ্ছা। আর এটা প্রতিষ্ঠা হয়েছে 1996 এর 12ই জুলাই। আর যার এখানে আপনি মূর্তি দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় বসু, ফাউন্ডার সেক্রেটারি উষাগ্রাম ট্রাস্টের, তারই জন্মদিনে এই লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, ওনারই জন্মদিনের দিন লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছে। আর লাইব্রেরিতে তো বই পড়ার টাইম আছে, এবার কবে বন্ধ থাকে লাইব্রেরি? মোটামুটি সোমবার বন্ধ থাকে, আর সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। সরকারি বাকি সময় খোলা থাকে 10:30 থেকে 5টা পর্যন্ত। আর লাইব্রেরির মধ্যে বই রয়েছে, আর এখানে কি কোনো মিউজিয়াম টাইপের কিছু আছে? বই আছে আমাদের 8,500-এর উপরে বই আছে এখানে। হ্যাঁ, বিভিন্ন রকম গল্পের বই থেকে রেফারেল বই পর্যন্ত আছে। আর আমাদের এখানে 3টে মূলত ভাগ আছে আর কি। আমরা আগে করেছি সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, বিশেষ করে আন্দামান জেলে যারা বন্দী ছিলেন, তাদের ছবি, তাদের সংক্ষিপ্ত ইতিহাস আছে। পাশের ঘরটায় আছে শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথের ফটো গ্যালারি। আর উপরে একটা আছে শহীদ বসন্ত কুমার বিশ্বাসের নামে, আমরা এই গত 6 ফেব্রুয়ারি সেটা ওপেন করেছি। আচ্ছা, এখানে শুধু নদিয়ার স্বাধীনতা সংগ্রামী যারা, মানে আমাদের নদিয়ার উপরে, যেহেতু আমিও নদিয়ার ছেলে, নদিয়ার উপরে যা যা রয়েছে সেগুলো রয়েছে। কারণ যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমাদের এই গ্যালারির এখান থেকে শুরু হয়েছে আর কি। এখান থেকে দেখুন এই বিবেকানন্দ আছেন, বঙ্কিম আছেন, মুকুন্দ দাস আছেন, রবীন্দ্রনাথ, ডিএল রায়, স্বাধীনতা সিস্টার নিবেদিতা, স্বাধীনতার জন্য যারা মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন সবাই আমরা এখানে রেখেছি। আর সংগ্রাম যেখান থেকে শুরু হলো, সিপাহী বিদ্রোহ, মঙ্গল পান্ডে, তারপর আস্তে আস্তে রানী লক্ষ্মীবাই, তারপরে রয়েছে পরপর সবার মনে ঋষিদের সবার ছবি এখানে রয়েছে। এই আমাদের মাস্টারদা সূর্য, মানে যতজন সবাই আন্দামান জেলের। আর এটা হচ্ছে আন্দামান জেলের মূল ছবিটা। মানে এখন আন্দামান জেলে গেলে 7টা উইংস দেখা যায় না, এখন মাত্র 3টে আছে। বাকিটা জাপান বা ব্রিটিশ যারা দখল করেছিল সেই সময় ভেঙে দিয়েছে। আর এগুলো সমস্ত এরা সবাই আন্দামান জেলে বন্দী ছিল। কেন ওখানেই মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেরিয়ে এসেছিলেন। হ্যাঁ, তাদের লেখা আছে প্রত্যেকেই ফাঁসি দিয়েছিল ব্রিটিশ। প্রত্যেককে ফাঁসি দিয়েছিল। এদের সবাই উধম সিং আছে। আচ্ছা, এই যে তোমরা জিনিসটা দেখছো, এটা আন্দামান সেলুলার জেলের মাটি, তাই তো? বাহ। আপনি ওটা নিজে, এখানে রবীন্দ্রনাথের বংশপঞ্জিকা আছে, এখানে ওনার বংশপঞ্জিকা যে কি কি রয়েছে। আচ্ছা, দেখুন দেখে নিন। ওইটা হচ্ছে মানে ওনার বংশপঞ্জিকা রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে পরপর বিভিন্ন রকম ছবি আছে। এটা হচ্ছে অল্প বয়সের ছবি, একদম অল্প বয়সের ছবি। এটা হচ্ছে ওনার বউ মনে হয়, হ্যাঁ, মৃণালিনী দেবী। হ্যাঁ, রবীন্দ্রনাথের স্ত্রী। এদিকে আরো অনেকগুলো ছবি আছে। বাহ, মানে এটা হচ্ছে রবি ঠাকুরেরই পুরোটা। পুরোটাই। আর এখানে ওনার লেখা সব বইগুলো রয়েছে মনে হয়। রয়েছে এখানে লেখাটা একটু। এটা হচ্ছে দার্জিলিং লরেটো স্কুলের শ্রী অরবিন্দ প্রথম শিক্ষা লাভ করেছিলেন এখানে লরেটো স্কুলের। গেটটা এখনো এরকম আছে, এরকমই রেখেছে ওনারা। ভেতরটা অনেক বেড়েছে কিন্তু গেটটা এরকমই আছে। তার বিভিন্ন সময়ের ছবি আছে। এটা দাদুর ছবি। বাহ, এই জায়গাটা দেখেও ভালো লাগছে।
জাতীয় মহাবিদ্যালয় থেকে বিদায় পর্ব। আমরা এটা গত 6 ফেব্রুয়ারি এটা উদ্বোধন হয়েছে। নদী শুধু নদী একমাত্র নদীয়ার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের ছবি দিয়ে আমরা এটা শুরু করেছি। এখনো অনেক স্বাধীনতা সংগ্রামী রয়ে গেছে যাদের ছবি আমরা সংগ্রহ করে উঠতে পারিনি, মানে আস্তে আস্তে সেই জায়গাগুলো থাকবে আর কি। অনেকের ছবির ইতিহাসগুলো আমরা এখনো সংগ্রহ এই যে পলাশী যুদ্ধের ইতিহাস, আমি তোমাদেরকে এর আগে পলাশী যুদ্ধের ভিডিওটা দেখিয়েছি ওখানকার মাঠে, তো সেই পলাশী যুদ্ধের জিনিসগুলো আবার মনে পড়ে গেল। এই লাইব্রেরিতে কিন্তু তার দৃশ্যগুলো, আমাদের নদীয়ার যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের সমস্ত কিছু এখানে রয়েছে, তো তোমরা একটু দেখো। এই যে সিরাজউদ্দৌলা রয়েছে, মোহনলালের স্মৃতিসৌধ তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আমি পলাশীতে গিয়ে। এই যে মীর মদন, দুজনেরই স্মৃতিসৌধ আছে এখনো ওই পলাশীর মাঠে। এরা প্রত্যেকেই পলাশীর যুদ্ধে ছিলেন। এই নীল বিদ্রোহর সময় এখানে যা ইতিহাস আছে সেটা এখানে লেখা রয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত, দীনবন্ধু মিত্র। প্রথমে আমি লাইব্রেরির ভেতরটায় চলে এলাম। এখানে কিন্তু 8,500 বই। আমি জাস্ট তোমাদেরকে বইয়ের জায়গাগুলো দেখাচ্ছি। মোটামুটি বইগুলো এগুলো শ্রী মাদার এবং অরবিন্দ। হ্যাঁ, ওই যে নিচে যাদের বললাম ওখানকার সমস্ত বইগুলো এখানে রয়েছে। আর এই পাশেও তো বই রয়েছে দেখলাম। তুমি বুক সেলফটা শুধু দেখো একটু, এই পাশটা লাইটের জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, বাট এই পাশটা পুরোটাই লাইব্রেরি ঘুরে দেখালাম এবং এই লাইব্রেরির ভেতরের ব্যাপারটা পুরো বোঝালাম। কিন্তু নদীয়াতে এত বিপ্লবী ছিল এবং নদীয়ার ভেতরকার পুরো ইতিহাসকে ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটাই তোমাদের সামনে রাখলাম। আর এই ঘরটার মধ্যে ঢুকলে কিন্তু ইকো হচ্ছে, বেশ ভালোই লাগছে সাউন্ডটা শুনতে। আর এখানে নদীয়ার মধ্যে এত বিপ্লবী ছিলেন যেগুলো হয়তো আমরা জানিই না, তো আমরা আজকে তাদের ব্যাপারটা দেখলাম। এখানে আরও অনেকজনের ছবি লাগতে চলেছে এবং জায়গাটা একবার পারলে রিকোয়েস্ট একবার এসে ঘুরে যাবে আমাদের ইতিহাসের ব্যাপার। আর এই লাইব্রেরিতে এখানে কিন্তু বই পড়ার জায়গা, ঠান্ডার মধ্যে আমরা ঘুরছি, জায়গাটা দেখো কত সুন্দর। এখনো কেউ আসেনি, আমরা এসে সকাল সকাল জায়গাটা একটু ঘুরে নিলাম। আপনি দেখতে পাচ্ছেন গোপালচন্দ্র চক্রবর্তী, উষাগ্রাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা হচ্ছে উনি। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আর এই পাশে আর তার বন্ধু জ্যোতির্ময় বসু, তিনি ছিলেন কল্যাণী ওরিয়েন্টেশন স্টাডি সেন্টারের প্রিন্সিপাল ছিলেন। দুজনে মানে ওনার বন্ধু আর কি উনি। আর উনি মিলে এই উষাগ্রাম ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, সেটা 1980 সালের 17 জুলাই। তার আগে ব্যক্তিগত প্রচেষ্টায় গোপালচন্দ্র চক্রবর্তী কাজগুলো চালিয়ে গেছেন আর কি। আচ্ছা, আর এই ঘরটা কার? এই ঘরটা হচ্ছে গোপালচন্দ্র চক্রবর্তীর। তিনি এই ঘরেই থাকতেন। ও, এই ঘরেই থাকতেন আর কি, তাই তো? যে ফাউন্ডেশন। আচ্ছা, এখানেও সব ছবি রয়েছে দেখছি। এটাই তার বেড। আর এখানে বিভিন্ন সময়ের, এখানে তার বায়োলজিক্যাল ফাদার, মাদার, বাবা মা, আর এটা ওনার শেষ দিককার ছবি। আর বাবা 7 বছর বয়সে বাবা একটা সবেদা গাছ দেখছি, এটা এটা ক বছর পুরানো হবে? 50 বছর বেশি। গাছটা একবার শুধু দেখো কি সুন্দর লাগে, সারা বছর এখানে ফুল হয়। আর এই পাশটা হচ্ছে আমাদের ধ্যান। আচ্ছা, এখানে ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরের যারা বিভিন্ন মনীষী আছে তাদের এখানে ছবি রাখা আছে। আর এখানে মনে হয় ধ্যান কক্ষ, এখানে মনে হয় ধ্যান করা হয় সকালে সন্ধ্যায় ধ্যান হয় এখানে। টাইমটা কখন? সকালে 5:30। সন্ধ্যাবেলায় কখনো শীতকালে 5টায় হয়, অন্য সময় 6টায়। আর এখানে শ্রী অরবিন্দের পবিত্র দেহাংশ পন্ডিচেরি আশ্রম থেকে এনে এখানে রাখা আছে এর ভেতরে। আচ্ছা, ওখানে রাখা আছে, ওই জন্য ওনার এখানে কিছুদিন আগে 5ই ডিসেম্বর ওনার সমাধি দিবস গেছে। ওই জন্য সব ফুল দিয়ে সাজানো হয়েছিল আর কি, অনুষ্ঠান হয়ে গেছে। ওই যে সামনে ওনাদের এখানে রয়েছে এই এখানে 5000 বছর আগে উনি যা বলে গেছেন সেটা এখনো প্রযোজ্য আছে, সেইগুলোকে আপনারা এখানে রেখেছেন। সেগুলো একবার এগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, আমি দেখে নিলাম জায়গাটা।
দেখো এখানে কিন্তু এই জিনিসগুলো লেখা রয়েছে, বিভিন্ন মনীষীদের যে বাণীগুলো সেগুলো কিন্তু ঢোকার সময় লেখা রয়েছে। হ্যাঁ, এগুলো সমাধি আছে আমাদের। জ্যোতিষ কুমার বসু ওনার এই যে এখানে সমাধি, এখানে চিতাভস্য রাখা রয়েছে, তাই তো? 27 জুন 1995 সালে উনি মারা যান। তার ইচ্ছা মতো আমরা শান্তিপুর গঙ্গার ঘাটে শ্মশানে তাকে দাহ করি আর চিতাভস্য এখানে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা গোপালচন্দ্র চক্রবর্তী শোন, তিনি 2008-এ চলে যান। তারও চিতাভস্য এখানে তার এখানে রাখা রয়েছে আর কি। আর এটা হচ্ছে তন্ময়ী চক্রবর্তী, আমাদের আগের বর্তমানে যিনি সেক্রেটারি আছেন তার আগে সেক্রেটারি ছিলেন। 2020 সালে তিনি মারা গেছেন। তারপরে এখানে রাখা। আর এটা হচ্ছে এখানে কি খাওয়া দাওয়া হয় নাকি? না, এটা আমরা বলি ভজন কুটির। যারা এখানে মেডিটেশন করতে চায় তাদের জন্য এটা একদম, তারা থাকে। এই যে উষাগ্রামে এলাম, এইখানে তো আমরা ভেতরে ঢুকলাম। এখানে ভেতরে ঢোকার পরে এই পাশটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানে যারা থাকে আর কি, স্টুডেন্ট বলো বা যারা এখানে আশ্রমে থাকে, তারা স্টুডেন্টদের পরে এই পাশে কিন্তু টিচাররা থাকতেন এবং এখন হয়তো ফাঁকা আছে, পরে আরও থাকবেন। আর এই গেটটা একটু দেখো তোমার, যারা গেস্ট আছে তারা গেস্টরা আসলে এখানে এই পাশটাতে থাকতে পারবে। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আর এই হচ্ছে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর দেখো গেটটা। আর উপরে আছে আমাদের সোলার প্যানেল আছে। আপনাদের এখানে দেখছি সব সোলার প্যানেল বসানো আছে। এটা কত কিলোর এখানে বসানো আছে? আমাদের 5 কিলোওয়াট প্যানেল আছে। এখান থেকে কতটা কারেন্ট হয়? এটা 5 কিলোওয়াট আমরা ক্যাপাসিটি আছে। অনেক সময় হয় না, যেহেতু ছায়াটা পড়ে যায় রোদ কম থাকলে, পুরো গ্রীষ্মকালটা আমরা প্রায় 5 কিলোওয়াট পেয়ে যায়। আচ্ছা, ব্যাটারি আছে না শুধু? না, আমাদের ব্যাটারি নেই, 3 ফেজ লাইন যেটা ওই যে অফ গ্রিডে, এটা গ্রিডে চলে যায়। হ্যাঁ, এক্সট্রাটা গ্রিডে চলে যায়। গ্রিডে চলে যায়। তাতে আমাদের দেখা গেছে যেখানে আগে 3 মাসে 15,000 টাকা বিল আসতো, সেটা এখন 3 মাসে 2,500 3,000 তার মানে এই কারেন্টটা ওখানে চলে যাচ্ছে, গ্রিডে চলে যাচ্ছে। এটা প্লাস মাইনাস হয়ে আমাদের বিলটা আসে, সেক্ষেত্রে সুবিধাই হচ্ছে এখানে। এটা হচ্ছে আন্দ্রে হার্বাল গার্ডেন। আন্দ্রে এলেনবার্জের নামে একজন সুইজারল্যান্ডের লোক, ভদ্রলোক এসেছিলেন কলকাতায়। তারপরে উষাগ্রামে এসেছিলেন যখন গোপালচন্দ্র চক্রবর্তী বেঁচে ছিলেন, সেই সময় দেখা করে উষাগ্রাম ঘুরে ওনার খুব ভালো লেগেছে। তখন উনি বলেছিলেন যে, গোপাল তোমার কি চাই? তখন উনি গোপালবাবু বলেছিলেন যে, দেখো আয়ুর্বেদ তো হারিয়ে যাচ্ছে, গাছটা লোকে নষ্ট করে দিচ্ছে, মানুষ যাতে বুঝতে পারে আর সরাসরি গাছপালা নিজেরাই ব্যবহার করতে পারে, সেরকম মানুষকে শেখানোর জন্য আমাদের একটা জমির দরকার। তখন উনি এই জমিটা কিনে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওনার নামে এই জায়গাটা করা হয়েছে। এখানে নার্সারি টাইপের হয়েছে আর কি, বিভিন্ন পরে হয়েছে বিভিন্ন রকমের গাছটা রয়েছে। এগুলো হচ্ছে ওষুধি গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ফল আছে, এটা হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা, বাংলায় যাকে সর্পগন্ধা বলে। এর শিকড় থেকে রেসারপিন পাওয়া যায়, যেটা মেন্টাল ডিজিজের জন্য ট্যাবলেট তৈরি হয়। ইনসমনিয়া, যাদের রাতে ঘুম হয় না, তাদের জন্য এই শিকড় থেকে যে কেমিক্যালটা বেরোয় সেটা দিয়ে ট্যাবলেট তৈরি। এরপরে আছে এটা একাঙ্গি, এটা আদার মতো হয় নিচে, এটাই মাছের চার তৈরি হয়। এটা গন্ধটা নাকে দিলেই বুঝতে পারবেন। তাছাড়া আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হয়, পারফিউমে যায় এটা। এইটা হচ্ছে শতমূলী। তো এইটা শতমূলী, অ্যাসপারাগাস, এই দেখুন, মানে এত মূল হয়, ওই জন্য শতমূলী নাম এটা। এটাও আয়ুর্বেদিক টনিকের কাজে লাগে। মানে প্রসূতি মায়েদের সন্তান প্রসবের পরে যে দুর্বলতা দেখা দেয়, সেটার জন্য রিকভার করে, খুবই শক্তিশালী। এটা ধুতরা গাছ, এটা ধুতরা, এটাও ওই হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা। আর এই দিকটা চলে আসুন, এইটা হচ্ছে আয়াপান। হ্যাঁ, ইউপোটেরিয়াম আয়াপান। এটা বর্তমানে মালদার দিকে, উত্তরবঙ্গে প্রচুর বিঘের পর বিঘা চাষ হচ্ছে। মানে যত রকম আপনার পেস্ট কোম্পানি আছে, মানে দাঁতের মাজন যারা তৈরি, তারা এইটা থেকে দাঁতের মাজন এই রসটা দেয়, যেহেতু এটা মানে ব্লাড রিলেটেড যে কোনো কাজে লাগে। আচ্ছা, সেই কারণে রক্তমাশা হয়, কারো ধরুন অশ্বের রক্ত পড়ছে, এই পাতার রস খেলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে স্টিভিয়া, এটা তুলে নিন। এই যে স্টিভিয়া, যেটা আমরা
টিভিতে অ্যাড দেখি আর কি, সাদা ট্যাবলেট, সুগার ফ্রি ট্যাবলেট যেটা, এটা মুখে দিলে আপনি বুঝতে পারেন যে এরা চিনির থেকে 10 গুণ বেশি মিষ্টি স্টিভিয়া। আচ্ছা আচ্ছা, চিনি থেকে 10 গুণ বেশি মিষ্টি। 10 গুণ বেশি মিষ্টি। মুখে বলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা তো তুলসী, আপনারা জানেন। এইটা হচ্ছে, এটা দিয়ে সুগার ফ্রি ট্যাবলেট গুলো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্টিভিয়া। আর এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট, এটা সুগারের পক্ষে ভালো আর কি। এটা। আর এখানে আছে আপনার অ্যালোভেরা, এটা আপনারা জানেন। এটা অ্যালোভেরা দেখেছি। অ্যালোভেরা আছে, এটা গন্ধবাদাল, এটা সর্দি কাশির জন্য, আমাশয়ের জন্য ভালো। আর এটা হচ্ছে পিপুল, এই যে এটা পিপুল এসছে। হ্যাঁ, পিপুল কা যাচ্ছে যে এটা পাইপার লঙ্গাম। পিপল টি না, এটা আলাদা। এটা আলাদা, এটা আয়ুর্বেদিক। এটা আয়ুর্বেদিক। পাইপার লঙ্গাম বলে এটাকে, সর্দি কাশি এর জন্য এটা। তারপরে যাদের হজমে গন্ডগোল এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে কাউন্টার। এই কাউন্টারে কিন্তু আমরা এখন ঢুকছি, যে দেখতে পাচ্ছি এখানে, দেখাতে পারলাম কিনা জানি না, এই কাউন্টারে কিন্তু এই সমস্ত জিনিসগুলো এখানে সেল করা হয়। বাইরে থেকে কোনো কিছু কিনে বিক্রি না, আপনাদের নিজস্ব যেসব প্রোডাকশন আছে সেই সব প্রোডাকশনের জিনিসগুলো এখানে বিক্রি হয়। এগুলো সব ওই আপনাদের ওখানে যা প্রোডাকশন হয় সব জিনিসই এখানে আছে। খেলাম আমরা, ভেতরে প্রোডাকশন হচ্ছে সেইগুলো এখানে সেল হচ্ছে। আপনি এখানেই থাকেন সেলে। আচ্ছা, কি কি আছে এখানে আমাকে যদি একটু বলেন। এখানে আচার আছে, বাটিকের সমস্ত জিনিস আছে। মানে ওই এখানে যে বাটিকের যা তৈরি হচ্ছে সব তৈরি হচ্ছে, সব এখানেই আছে। আচ্ছা আচ্ছা, আচারগুলোও তো এখানে দেখলাম যে তৈরি হচ্ছে। আচার মশলাও তো থাকছে এখানে। হ্যাঁ, মশলা কি কি রয়েছে এখানে? মশলা মোটামুটি বাজারে যে সমস্ত পাওয়া যায় সবকিছুই আছে, সবগুলো এখানে রয়েছে। আপনার নামটা দিদি? আমার নাম ইন্দিরা দাস। আচ্ছা, আমরা তো এতক্ষণ ওখানে দেখে এলাম যে কি কি তৈরি হচ্ছে, আর সেইগুলো যে এখানে সেল হয় যে কাউন্টারটা, সেই কাউন্টারের সামনে এখন রয়েছে। দিদির সাথে একটু কথা বললাম এবং কাউন্টারে কি কি আছে সেগুলো তোমাদেরকে একটু দেখ। মধুও আছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু আছে। এইটা মনে হয় সম্ভবত না, মধু এটা। মধু এখানে আচারের সঙ্গে রাখা হয়। এইগুলো হচ্ছে মধু, তাই তো? এগুলো কত টাকা করে থাকছে? 500-250। দেখো এখানে বিভিন্ন রকমের যে মশলা তৈরি করে, মশলাগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর ওখানে যে তোমাদের একটু আগে বিছানার চাদর দেখালাম, সেই কাউন্টারে কিন্তু আমরা চেষ্টা করি ফলো করতে। আচ্ছা, সেটাকেই ফলো করে দেয় কি? হ্যাঁ, আচ্ছা, সেটাকে ফলো করে আপনারা এখানে করছেন। আচ্ছা, আপনার নামটা আমাকে একটু বলেন। আমার নাম পরিতোষ বর্ধন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বর্তমানে উষাগ্রামে, আগে ফুলিয়া ছিল। আমি 43 বছর এখানে। আচ্ছা, এখানেই সার্ভিস করছেন নাকি আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই। আচ্ছা, আপনি মানে স্কুলে পড়ান নাকি মাস্টারমশাই? না, আমি অফিসেই থাকি। অফিসেরই কাজ করেন আর কি? উষাগ্রাম ট্রাস্টের একজন ট্রাস্টি, ট্রেজারার। যাক, আপনি আমাকে যে অসংখ্য এতটা যে টাইম দিলেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জাগুলি ব্লগের। অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছ যে ধানগুলো ওনারা চাষ করেন, সেই ধানগুলোর কিন্তু এখানে সমস্ত স্যাম্পল হিসেবে রাখা হয়েছে। কি কি ধান এখানে চাষ করা হয়? আমরা এই বিভিন্ন হাড়িতে রাখি। দেশি ধানগুলোকে এইভাবে প্রিজার্ভ করে রাখেন। দেখা যাবে ভেতরটা গিয়ে? ধানগুলো কেটে সবাই এসছে, এখনো ঝাড়া হয়নি। ধানগুলো সব প্যাকেটে সব দিয়ে এসছে, ও সব এসছে স্যাম্পল হিসেবে। আর এখানে স্যাম্পলগুলোকে মানে স্টোর করে রাখেন এই হাড়িগুলোতে? স্যাম্পলগুলোকে আমরা স্টোর করি হাড়িতে। ওই যে আসে ও হাড়িগুলোর মধ্যে, যে হাড়িগুলোতে সব বিভিন্ন হাড়িতে সব বিভিন্ন স্যাম্পল থাকে, নাম লেখা থাকে পরে আবার। ও চাষের জন্য যে আপনাদের পাওয়ার টিলারও নিজস্ব রয়েছে, আর পুরো পাওয়ার ইউনিটও এখানে, যার জন্য এখানে আমাদের রয়েছে। আচ্ছা, আর এগুলোতে কি গরুকে খাওয়া? আগে যখন আমাদের অনেক গরু ছিল। আপনাদের এখানে এখন কতগুলো গরু আছে? এটা হচ্ছে গোবর গ্যাস। এখানে যে গ্যাসটা আসে গরুর আপনারা গোবর গ্যাস প্ল্যান্টও আপনাদের এখানে আছে, তাই তো? এটা প্ল্যান্টটা, বাইরে যে প্ল্যান্টটা আছে সেই প্ল্যান্টটা। প্ল্যান্টটা আমি দেখে নিচ্ছি। আর এখানে রাত্রিবেলা গরুগুলোকে রাখা হয়, বিচালি এখানে স্টোর করা রয়েছে। তাই আমাদের জমিতে চলে যায়। আর এখানটায় আছে ভার্মিক শেড। এই শেডে ভার্মিক তৈরিটাও হয় এবং ভার্মিক ট্রেনিংগুলো গ্রামের, যে ট্রেনিংগুলো আপনারা এখান থেকে দেন আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গোবর গ্যাস প্ল্যান্ট, এটা ভালো। এখান থেকে কতটা রান্না হয় বা কিছু হয়? এখানে যেটা আছে, আপনার যদি 5 জনের একটা ফ্যামিলি থাকে, 5 জনের ফ্যামিলির পুরো রান্না হয়ে যাবে। আর ইভেন শুধু এটা দিয়ে তাই না, এটা দিয়ে লাইটও জ্বালানো যায়। হ্যাঁ তো, হ্যাঁ, লাইট জ্বালানো। আমরা লাইটটা জ্বালাই না, ওই একটা আওয়াজ হয় দেখে গরু ভয় পায়। আচ্ছা, এখানে 20 কেজি করে প্যাকেট করা রয়েছে জৈব ভার্মিক, যে লেখাই রয়েছে এখানে।
দিয়ে এখান থেকে আচ্ছা এইভাবে এইটা করে এবার প্যাকেটে এটা এগুলো sell। কি এরকম এগুলো সেল হবে এগুলো এটা সেলের জন্য আর Sell এর যেটা জন্য। আমার জমিতে দেওয়ার তো দেবো হুম এবং বাকি এক্সেসটা আমরা সেল করব। সেল করে আচ্ছা সেলের এগুলো কি এরকম দাম আছে এটা এখানে 20 কেজির প্যাকেট আমরা 150 টাকা। 20 কেজি প্যাকেট 150 টাকা। আচ্ছা আপনাদের এখানে তো এই উষা গ্রামে আমরা এলাম একটুখানি দেখতে জায়গাটা কেমন, একটা হাইটেক গ্রাম করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা ট্রাস্টি গ্রাম যে গ্রামের মধ্যে এত পরিষ্কারভাবে জিনিসগুলো রয়েছে। তো আপনি তো এখানেই মানে সার্ভিস করেন না এখানকার? আসলে আমরা সার্ভিস করি না, এখানটায় আমরা সব ভলেন্টিয়ার আর কি। অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটা যিনি তৈরি করেছিলেন মাননীয় গোপালচন্দ্র চক্রবর্তী, উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ওনাকে ব্রিটিশ সরকাররা যখন জেলে রেখেছিল, জেলে থাকাকালীনই উনি স্বপ্ন দেখেছিলেন, উনি গান্ধীজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে গ্রাম স্বরাজ এটাকে আদর্শ মনে করে উনি ভেবেছিলেন যে উনি ভারত একদিন স্বাধীন হবেই, এবং স্বাধীন হওয়ার পর উনি বিশ্বাস করতেন যে দেশের গ্রামগুলো যদি উন্নত না হয় তাহলে ভারতবর্ষ কখনোই এগোতে পারবে না। সেই জন্য ওনার প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল উনি একটা আদর্শ গ্রাম গঠন করবেন, যেই গ্রামটা শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও একটা মডেল আকারে, হ্যাঁ এটা তো একটা মডেল গ্রাম হিসেবে উঠে ধরতো, মডেল গ্রাম হিসেবেই তৈরি করার চেষ্টাটা ওনার ছিল। এখানে আপনি আমরা তো এখানে এলাম, এখানে মাশরুমও চাষ হয় তাই তো? হ্যাঁ মাশরুম চাষ করি। আসলে উষা গ্রাম ট্রাস্ট স্বাস্থ্য পুষ্টি স্বনির্ভরতা নিয়ে কাজ করে। সেই লক্ষ্যে আমরা গ্রামের মহিলাদের, বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী যে সমস্ত মহিলা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে ট্রেনিং দিই, দিয়ে ওদেরকে মাশরুমের স্পন এবং বীজগুলো দিয়ে দিই যাতে ওরা নিজেরা এটা খাদ্য হিসেবে গ্রহণও করতে পারে এবং কিছুটা বিক্রি করে যাতে পরিবারের স্বনির্ভর হয়, সেই উদ্দেশ্যে আমরা এই ট্রেনিংগুলো করাই। আচ্ছা এখানে তো দেখছি সব মাশরুমের বেডগুলো রেডি হয়ে গেছে, এটা তো এখন মানে রেডি বেরিয়েছে, এই যে বেরিয়েছে দেখুন, এই যে এটা বেড বেরিয়ে গেছে, এই যে বেরিয়েছে, এই যে এইগুলো সব বেরোচ্ছে, এই যে এইগুলো। বোর্ডের লোক, তাদের সাথেও একটু কথা বললাম, আর এই গ্রামটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। আর এই গ্রামের পরিবেশ এবং সাইডে আমার তো খুবই ভালো লাগলো, এটা একটা ভারতবর্ষের মধ্যে মডেল গ্রাম বলতে পারো, যেখানে পুরোপুরি স্বনির্ভর। এখানকার যারা মহিলারা আছে এবং যারা কাজ করে এবং তারা হয়তো এখানে এসে হাতের কাজ শিখে 2 পয়সা ইনকাম করছে এবং স্বনির্ভর হচ্ছে, সেই জিনিসটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে হসপিটাল, স্কুল, তারপরে এখানে হোস্টেল আছে, যারা বাচ্চারা খুবই দরিদ্র ঘরে তারা এখানে এই হোস্টেলে থেকে পড়াশোনা করে, এবং ডিটেলস এইখানকার এই
এই উষাগ্রাম ট্রাস্টের ওনাদের যে অফিসে এলাম, অফিসে ওনারা কতগুলো প্রাইজ পেয়েছেন বা কতগুলো মেডেল পেয়েছেন, তাদের এই যে ধান চাষ বা তাদের কতগুলো সার্টিফিকেট, সেগুলো তোমাদেরকে একটু দেখালাম এবং এখানকার যারা অফিসার আছে তাদের সাথেও একটু কথা বললাম। তো তোমাদেরকে জিনিসগুলো আরেকটু ভালো করে আমি দেখাচ্ছি ব্রিফলি, যাতে সুবিধা হয়। এখানে যে স্কুলটা রয়েছে, স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে তাদের কথা বলা গেল না, কিন্তু স্কুলে প্রায় 1500-এর উপরে, আগে জানতাম 1400-1500-1400-র উপরে স্টুডেন্ট ছিল, এখন প্রায় 1500-এর উপরে স্টুডেন্ট এখানে ক্লাস 4 পর্যন্ত না, এখন ক্লাস 5 পর্যন্ত এখানে পড়ানো হয়। আর তার আগে এখানে যে প্লে স্কুলটা দেখলাম, প্লে স্কুলে কিন্তু ওখানে বাচ্চাদের এরকম আরও 12টা না 12খানা রয়েছে প্লে স্কুল বিভিন্ন গ্রামে, এবং ওগুলো ক্লাবের সহযোগিতায় জায়গাগুলো চলে। এবং সব থেকে উষাগ্রামের আমার যেটা ভালো লাগলো, একটা মডেল গ্রাম হিসাবে পরিষ্কার, এবং জায়গাটা আছে একদম নিট ক্লিন, যে কোনো নোংরা ফেলার জায়গা নেই, এবং জায়গাটা পুরোপুরি স্বনির্ভর এবং খুবই সুন্দর লাগলো দেখে, যার জন্য আমি তোমাদেরকে আজকে এই উষাগ্রামের ভিডিওটা করে দেখালাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।